তো আমাদের টার্গেট ইউএসএ থাকার কারণেই আমরা কিন্তু আমাদের টার্গেট যে কিওয়ার্ডগুলো ইউএসএর সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আমাদের ব্লগে আমরা ইউজ করেছি, যার কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টার্গেট কিন্তু ইউএসএর কোনো পার্সন যখন এই লেখাগুলো লিখে সার্চ করবে অবশ্যই আমাদের পেজটা তার সামনে যেতে বাধ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই থিঙ্ক আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা ট্রিক্স শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যারা ব্লগিং করতেছেন, তো দেখা যায় যদি আপনারা যে কোনো একটা কান্ট্রি বেস করে ব্লগিং লিখেন, তো সেই দেশেই যখন ভিউ হয় তখন কিন্তু ব্লগিংই কিন্তু অন্যান্য ইউটিউব ভিডিও বা কন্টেন্টের তুলনায় কিন্তু আপনার দেখা যায় যে ব্লগিং যখন আপনারা লেখালেখি করবেন তখন ইনকামটা একটু বেশি হবে। তো দেখেন আজকে আমি আপনাদের একটা বিষয় শেয়ার করি, স্ক্রিনে যাই, কথা বেশি না বাড়াই। তো দেখেন একটা ওয়েবসাইটে আমি আসলাম। তো দেখেন এইখানে এই একটা ব্লগ, দেখেন এই ব্লগটাই দেখেন। জাস্ট এই ব্লগটা হচ্ছে আমরা জাস্ট এআই দিয়ে লিখেছি, যেটা হচ্ছে আপনি যেভাবে বলবেন, যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবেই কিন্তু আপনাকে লিখে দিবে। দেখেন প্রথমে একটা ইমেজ দিছে, তো এইটা হচ্ছে আমরা মূলত হচ্ছে ইউএস বেস, অর্থাৎ এইটি হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ে ইউএসএ সবার প্রথমে আসবে। যদি কেউ বিজনেস লিখে সার্চ করে দেন তখনই হচ্ছে ইউএসএ যদি সার্চ করে দেন সাথে সাথে আমাদের এই ব্লগটি ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে চলে আসবে। তো এটি কিভাবে করলাম এগুলো সব কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো আগে আমরা একটু দেখি যে এই ব্লগটা আমরা মূলত হচ্ছে টোটালি এআই জেনারেটেড ব্লগ। তো দেখেন প্রথমে হচ্ছে একটা টাইটেল দিয়েছে, দেন তারপর হচ্ছে এই যে দেখেন এখানে একটু বিস্তারিত লিখেছে, এবং এইখানে দেখেন এই যে বোল্ড করা বিষয়গুলো আছে, বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে দেখেন এগুলো কিন্তু মূলত হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এখানে কিওয়ার্ড যেগুলো ইউজ করেছি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের হাইলাইট করে এখানে একটু বোল্ড করে দিয়েছে। তো দেখেন এইটা হচ্ছে টোটাল আমাদের প্রায় 3000 ওয়ার্ডের একটা ব্লগ। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন একটা টেবিল আকারের যে সুন্দরভাবে একটু সাজানোর চেষ্টা করেছে। দেন এই যে দেখেন একটা ভিডিও এখানে দিয়ে দিছে, অ্যান্ড তারপরে আরও এখানে দেখেন এখানে একটা ইমেজ, দেন এখানে আরেকটা টেবিল। দেন আপনারা এই ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন, ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন বিষয়গুলো কিভাবে আপনাদের এই লেখাগুলো দিয়েছে। দেন তারপর হচ্ছে এফকিউএ কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিছে। ওকে, তারপরে দেখেন এই আরেকটা হচ্ছে আমাদের এটাও আমরা লিখেছিলাম। তো এটাও দেখেন এটা হচ্ছে আমরা লিখেছি হাউ টু ব্রিং মাই সাইট টু গুগল ফার্স্ট পেজ অন এসইও গাইড। ওকে, দেখেন এইখানেও মোটামুটি দেখেন এই যে আমাদের যে কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ড রিসার্চ, এসইও স্ট্র্যাটেজিস, এই দেন তারপর হচ্ছে দেখেন এইখানে কিন্তু আমার টোটাল কিন্তু সুন্দরভাবে কমপ্লিটভাবে সাজিয়ে লিখে দিছে, এবং এইখানে একটা ভিডিও দিছে, কেউ যদি চায় সে ভিডিওটাও প্লে করতে পারবে। ওকে, দেখেন আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে করেছি সেইটা একটু আমরা দেখি। তো চলেন প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে সার্চ করবেন আপনারা এসইও রাইটিং ডট এআই। ওকে, এই লেখাটা সার্চ দিবেন। সার্চ করার পরে আপনারা দেখেন একটা প্রথমে স্বাভাবিকভাবে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেভাবেই একটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হতে পারে আপনারা জিমেলের মাধ্যমে করতে পারেন বা আপনারা ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেটা আপনারা কিভাবে করবেন সেটা তো আই থিঙ্ক আশা করি জানেন। ওকে, সেদিকে না গেলাম। তো দেখেন এইখানে আমার যে বিষয়টা আছে, এইখানে জাস্ট একটা আমার যে ওয়ান ক্লিক ব্লগ, এই যে কথাটা বলছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। আচ্ছা, এইখানে আমরা একটা ব্লগ লিখব, লেখার পরে সেইটা হচ্ছে অটোমেটিক আমাদের ওয়েবসাইটে ওই লেখাটা মানে পাবলিশ হবে। তো সেই জন্য হচ্ছে আমাদের এইখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে হবে। তো সেইটা আমরা কিভাবে করব, এইটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস বা আপনি ম্যানুয়ালি যদি কোনো কাজ করেন, এটা মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। তো প্লাগইনে আমরা যদি যাই, এইখানে হচ্ছে আপনারা প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন। তো অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনারা মূলত এইখানে হচ্ছে আপনারা লিখবেন এসইও রাইটিং, এসইও রাইটিং। ওকে, স্পেলিং মিস্টেক হোয়াটএভার। দেখেন এইটা আসবে, আসার পরে হচ্ছে আপনারা এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। ওকে, ইনস্টল করে অ্যাক্টিভ করে নেওয়ার পরে এইটা আপনারা পাবেন, আপনাদের সিটিংয়ে যাবেন, এইখানে সিটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন এসইও রাইটিং এখানে আসছে।
আসার পরে এইখানে দেখেন এটা রেড দেখাচ্ছে, কানেক্ট করতে বলতেছে, আমি কানেক্টে ক্লিক করলাম। ওকে, কানেক্টে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, এই যে ওই কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন একটা রিফ্রেশ দেই, দেখেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। দেন তারপর হচ্ছে আপনারা সিটিংয়ে আসবেন, আসার পরে জাস্ট এইটা সিলেক্ট করে দিবেন, এটা না থাকতে পারে, এটা ইয়েস করে দিবেন। ওকে, দেন তারপর হচ্ছে আপনারা সেভ দিবেন। ওকে, আমাদের এখানের কাজ টোটালি কমপ্লিট। এখন হচ্ছে আমরা আমাদের এই সাইটে যাব, এটাও একটা রিফ্রেশ দিয়ে দেবো, কারণ না হলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আসবে না এখানে। তো দেখেন আমাদের এখন কিন্তু সাইটটা চলে আসছে, জাস্ট আমরা এখানে করে দিলাম আর কি, সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা যাই, এখন হচ্ছে আমরা কি টপিক নিয়ে পোস্ট করব। এখন এইগুলো করার জন্য আপনারা হচ্ছে চ্যাট জিটিপি ইউজ করতে পারেন, অথবা আপনারা যে কাজটা করতে পারেন গুগল ট্রেন্ড সার্চ করতে পারেন। তো এখানে যদি আপনারা এটা ইউজ করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কোন কিওয়ার্ডের ভলিউম সার্চ কেমন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, এইখানে আপনারা সব বিষয়গুলো কিন্তু যে কোনো কিছু সার্চ করে দেখতে পারবেন। হোয়াটএভার, আমি এদিকে না গেলাম। তো আমি হচ্ছে এখন এখানে আমি একটা পোস্ট করছিলাম, আমরা মূলত হচ্ছে দুইটা পোস্ট করছিলাম। এখানে আমি পোস্ট করেছিলাম, এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে বিজনেস। আচ্ছা, এখন আমি একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট করি। তো এইখানে হচ্ছে আমাদের যে কাজটা করব, আমরা এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং। আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আশা করি আপনারা কাজটা করতে পারবেন ইজিলি। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে চাইলে একটা লিখতে পারতাম, জাস্ট আমাদের কিওয়ার্ডটাই আমরা এখানে লিখে দিলাম। দেন তারপর হচ্ছে এইখানে দেখেন জেনারেট টাইটেল। এইখানে যখন আমরা জেনারেট টাইটেলে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু সাথে সাথে আমাদের একটা টাইটেল চলে আসছে। ওকে, দেন আমাদের যদি এটা পছন্দ না হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা এইটাই রাখলাম। এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং ইউর গাইড টু অনলাইন সাকসেস। আচ্ছা, ভিডিও শেষে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো, যে আমি ওই দুইটা পোস্ট করার পরে আমার কীরকম ভিজিটর আসছে 2 দিনের মধ্যে। তো সেটাই আমি আপনাদের একটু দেখাবো। আমার এই সাইটটা টোটালি নতুন একটা সাইট। তো যাই হোক, দেন তারপর হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইউএস সিলেক্ট করে দিতে হবে। আমরা হচ্ছে যে কান্ট্রিতে আমরা ব্লগটা প্রমোট করতে চাচ্ছি সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে হবে। দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা জাস্ট আপনারা মিডিয়াম করতে পারেন, হাই করতে পারেন। তো এখানে দেখেন 3600 ওয়ার্ডস। আচ্ছা, আমরা হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে স্মল হচ্ছে 1200 থেকে 2400 ওয়ার্ড, আরেকটা হচ্ছে আপনার এক্স স্মল। আচ্ছা, আমরা তাহলে এইটা কাজ করতে পারি, আমাদের হচ্ছে আমরা ছোটই দিলাম, জাস্ট 600 থেকে 1200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমাদের এখানে লিখে দিবে। দেন তারপর হচ্ছে এইখানে দেখেন এটা জাস্ট আপনারা ইনফরমেশনাল করে দিবেন। ওকে, দেন তারপর হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের এআই বট আছে, জাস্ট যেটা আছে এটা থাকলেই এনাফ, এটা আপনার চেঞ্জ করার দরকার হবে না। দেন তারপর হচ্ছে এইখানে হচ্ছে পয়েন্ট অফ ভিউ। তো এইখানে হচ্ছে আপনারা বলতে পারেন ইউ অ্যান্ড ইউরস, এটা বলতে পারেন, কারণ এটা হচ্ছে আপনারা কি বলে এটাকে সেকেন্ড পার্সন অনুযায়ী কিন্তু দেখা যায় আপনার যখন কোনো এসে লেখা থাকে, দেন ওইগুলো কিন্তু সেকেন্ড পার্সনেই উল্লেখ করা থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা সেকেন্ড পার্সন করে দেবেন। ওকে, দেন তারপর হচ্ছে টার্গেট কান্ট্রি, আপনার টার্গেট কান্ট্রি যেটা সেই কান্ট্রিটা আপনাকে এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। তো ধরেন আপনাদের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএসএ, তো জাস্ট ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। যদি অস্ট্রেলিয়া বা কানাডা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কানাডা আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন এইখানে হচ্ছে আপনাদের জেনারেশন ওয়াইজ, আর আপনারা এটা 8 থেকে 9 এটা করে দিবেন। তো সেক্ষেত্রে হবে কি, দেখা যায় যে 8-9-এর ছেলে যারা আছে তারাও কিন্তু পড়তে পারবে, মানে ইজিলি সহজ থাকবে, মানে কঠিন কোনো প্যারাগ্রাফ বা ভোকাবুলারি এখানে ইউজ করা হবে না। ওকে,
দেন তারপর হচ্ছে এইটা হচ্ছে নান আছে, নান থাক। দেন এইখানে দেখেন ডিটেল, আর আপনি যদি মোর কোনো ডিটেল দিতে চান, আপনার ফোন নাম্বার বা আপনার ইমেল নাম্বার যদি অ্যাড করে দিতে চান, তো সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো দেখা যায় যে আপনার পোস্টের ভিতরে দেখা যায় এই হচ্ছে আপনার পোস্ট। তো পোস্টের ভিতরে হচ্ছে যে কোনো এক জায়গায় আপনার ফোন নাম্বার বা আপনার ইমেলটা এখানে লিখে দিবে আর কি। ওকে, দেন তারপর হচ্ছে ইমেজ, আপনাদের এখানে ইমেজ থাকবে কয়টা সেটাও কিন্তু আপনারা এখানে বলে দিতে পারেন। তো দেখা যায় 1000 ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ 3টে ওয়ার্ড থাকাটাই বেটার হয়, 3টে ইমেজ থাকা বেটার হয়। এর বেশি দিলে হয়তো ইউজার ফ্রেন্ডলি হবে না আর কি। যাই হোক, দেন তারপর হচ্ছে এডিশনাল ইনস্ট্রাকশন, এগুলো দেওয়ার দরকার নাই। দেন তারপর হচ্ছে এখানে যদি আপনারা আপনাদের ইউটিউব ভিডিও একটাই দেওয়া থাক, এখানে যদি আপনারা 2-3টা দিতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ইউটিউব ভিডিও কিন্তু দেখেন, ইউটিউব ভিডিওটা বলতে আপনাদের এই যে পোস্টের ভিতরে এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওটাই মূলত হচ্ছে এখানে বলে দিতে বলছে আপনার ভিডিও থাকবে কয়টা। তো এখানে দেখেন একটাই আমরা ভিডিও দিলাম, বেশি দরকার নেই। দেন এইখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ আপনি রিসার্চ করতে পারেন, অথবা এইখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ জেনারেশন, কিওয়ার্ড কিন্তু তৈরি হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, দেন তারপর হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ার করি, আরেকটু করি। দেন এখানে হচ্ছে 15টা 150টা পর্যন্ত কিওয়ার্ড অ্যাড করা যাবে। জাস্ট আমরা 50টা কিওয়ার্ড অ্যাড করি। দেখেন এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু আসতেছে, জাস্ট দেখেন এখানে হচ্ছে জেনারেট হইতেছে। আচ্ছা, এই কয়টাই থাক, এর বেশি দরকার নেই। দেন তারপর হচ্ছে আপনাদের এই স্ট্রাকচারটা কেমন হবে, তো সেটাও কিন্তু আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন, তো দরকার নেই। এখানে হচ্ছে কোশ্চেন টাইপের কিছু থাকবে, হ্যাঁ আমরা বলে দিলাম যে কোশ্চেন টাইপের কিছু থাকবে। দেন তারপর হচ্ছে এগুলো আপনার দরকার নাই যে টেবিল থাকবে কি না, এখানে হচ্ছে সবগুলো ইয়েস দেয়াই আছে। আচ্ছা, দেন তারপর হচ্ছে আপনাদের ইন্টারনাল লিঙ্ক, কোনো ইন্টারনাল লিঙ্ক থাকবে কি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়েবসাইট করতে পারেন, তো প্রিমিয়াম করে নিতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্ক যদি আপনারা অ্যাড করতে চান, আপাতত দরকার নেই। দেন তারপর হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আপনাদের নাম থাকবে, জাস্ট ওয়েবসাইটটা অ্যাড করে দিবেন। তো এটা কিভাবে অ্যাড করবেন ওটা তো আমরা প্রথমেই অ্যাড করেছি। দেন এটা হচ্ছে কোথায় যাবে, এটা হচ্ছে আপনার পেজে যাবে না পোস্টে যাবে, আমরা মূলত হচ্ছে পোস্টেই আমাদের ভিউ হবে, দেন পাবলিশ হবে। এইটা যদি আপনারা প্রাইভেট বা ড্রাফটে রাখতে চান আমরা পাবলিশ দিয়ে দিলাম। অ্যান্ড তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ক্যাটাগরি হচ্ছে ব্লগে দিলাম, আর এখানে আপাতত কাজ নাই। আচ্ছা, এখন আমরা মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট করে ফেলেছি, এইটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা, দেন আমরা হচ্ছে এখন রানে ক্লিক করি। জাস্ট এখন হচ্ছে আপনার 2-3 মিনিট অপেক্ষা করতে হবে, হোয়াট এভার। আমরা এখন যেটা দেখতে চাচ্ছিলাম সেটা একটু দেখি। তো দেখেন এইখানে হচ্ছে গুগল সাইট কিটে আমরা যাই। আচ্ছা, এখানে আসার পরে দেখেন আমার এই টোটালি সাইটটি কিন্তু টোটালি একটা নতুন একটা সাইট। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের অলরেডি ভিজিটর আসছে 22 জন। তো এই হচ্ছে 6 নভেম্বর আমাদের একদিনেই 15 জন ভিজিটর আসছে। তো দেখেন এইখানে হচ্ছে ডিরেক্ট আসছে 22 জন। আচ্ছা, এটা হচ্ছে আপনার লোকেশনটা আমরা দেখি। দেখেন ইউনাইটেড স্টেট থেকে আমাদের কিন্তু 19 জন ভিজিটর আসছে, আর একজন আসছে জার্মানি থেকে। আর এখানে এটা হচ্ছে বাংলাদেশ, এটা মেবি আমি হতে পারি। আচ্ছা, তো দেখেন এইখানে কিন্তু আমাদের টার্গেট ছিল কি ইউএসএ। তো আমাদের টার্গেট ইউএসএ থাকার কারণেই আমরা কিন্তু আমাদের টার্গেট যে কিওয়ার্ডগুলো ইউএসএর, সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আমাদের ব্লগে আমরা ইউজ করেছি, যার কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টার্গেট কিন্তু ইউএসএর কোনো পার্সন যখন এই লেখাগুলো লিখে সার্চ করবে অবশ্যই আমাদের পেজটা তার সামনে যেতে বাধ্য। ওকে, তো এটি আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি বিষয়টা। দেন তারপর হচ্ছে আমরা একটু দেখি, আমাদের দেখেন এটা হচ্ছে অলরেডি জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি পোস্ট হয়েছে কিনা। তো আমরা জাস্ট হচ্ছে অন্য একটা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তারপর হচ্ছে আমরা ব্লগে যাই। আচ্ছা, এটা আমরা
ভিউ করার দরকার নেই, আমাদের হচ্ছে পোস্টে যাই, আমরা অল পোস্টে ক্লিক করি। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং, এই পোস্টটা কিন্তু আমাদের চলে আসছে। ওকে, আমরা যদি এখন এটা একটু ভিউ করি, আচ্ছা এটা হচ্ছে আমরা ভিউ করি, একটু দেখেন আমরা অনেক কষ্ট করে কিন্তু আমাদের এটা লেখার দরকার হইতো, বাট কিছুই হইলো না। দেখেন এআই জেনারেটেড ইমেজ, এই ইমেজটা যে কপিরাইট হবে তাও সম্ভাবনা নাই, 0%, কারণ এটা হচ্ছে এআই থেকে জেনারেট হয়েছে। আচ্ছা দেন তারপরে দেখেন এখানে সুন্দর একটা ডিজিটাল মার্কেটিং, এই যে আমাদের যে টাইটেলটা চলে আসছে। দেন তারপর হচ্ছে এখানে একটু লেখা লিখছে, তারপর হচ্ছে এইখানে দেখেন আরও সুন্দরভাবে কিন্তু এই যে সবগুলো কিন্তু ডিটেলস আকারে আলোচনা করেছে, আর এখানে দেখেন একটা ভিডিও অ্যাড করে দিছে। ওকে, দেখছেন এই একটা ইমেজ, দেন তারপরে এই যে কোশ্চেন, দেখছেন তো খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের একটা ব্লগ এখানে তারা লিখে দিছে। তো এগুলো এখন যদি আপনি কাস্টমাইজ করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট, এটা হচ্ছে মূলত হচ্ছে এলিমেন্টর থেকে হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এলিমেন্টর ওপেন করবেন, জাস্ট তারপর হচ্ছে আপনারা জাস্ট আপনাদের যেখানে যেটু এডিট করা দরকার হয় সেটাই হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। এই যে দেখেন এখন আমরা এলিমেন্টরে যাই, এখানে গিয়ে দেখেন এখানে যদি আপনারা কোনো কিছু এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো দ্যাটস ওয়াই সুন্দরভাবেই কিন্তু আপনারা একটা ব্লগ তারা লিখে দিল, যেটি আপনার এখন আর লেখার কোনো দরকার নেই। এখন আপনারা চাইলে এর মাঝে মাঝে আপনারা অ্যাড ইউজ করতে পারেন। তো এই হচ্ছে একটা বিষয়, তো আপনারা চাইলে কিন্তু যে কেউ কিন্তু এই লেখাগুলো লিখতে পারবেন। ওকে, জাস্ট এই হচ্ছে বিষয়। এখানে আপনারা যদি আরও চান লিখতে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও লিখতে পারবেন। জাস্ট আমি আপনাদের ব্রিফ করলাম যে আপনারা এক ক্লিকেই কিন্তু আপনারা একটা ব্লগ লিখতে পারবেন। ওকে, তো যাই হোক, সুন্দর একটা ট্রিক্স আপনাদের শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আরও মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব।